যে গ্রেপ্তার হবে কি হবে না, বা তিনি দেশে থাকবেন কি থাকবেন না। বর্তমান রাষ্ট্রপতি যিনি পদত্যাগ করেছেন তিনি আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার অল বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আর যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার এই নতুন ইউটিউব চ্যানেল এবং পেজে সবাই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যেই জেনেছি আমাদের বর্তমান রাষ্ট্রপতি যিনি শাহাবুদ্দিন শরীফ, তিনি পদত্যাগ করেছেন। তো তিনি পদত্যাগ কেন করলেন সেটা তিনি লিখিতভাবে উল্লেখ করেছেন। তিনি জটিল রোগে আক্রান্ত। এটা এই পদত্যাগ পত্রটা গ্রহণ করেছেন আমাদের বর্তমান স্পিকার। তবে কথা হলো যে তার পদত্যাগ, রাষ্ট্রপতির পদত্যাগের পরে পরবর্তী রাষ্ট্রপতি কে হবে, এটা নিয়ে আমরা দেখেছি যে আমাদের পরবর্তী বা নতুন রাষ্ট্রপতি হলেন বর্তমান স্পিকার। তো আমাদের অনেকের অনেক কথা ছিল, বা অনেকজন কি পছন্দের মানুষ ছিল যে রাষ্ট্রপতি যদি আসলেই পদত্যাগ করে তাহলে এই রাষ্ট্রপতির জায়গায় অমুক জনকে বা অমুককে দিলে দেশ ও জাতির জন্য অনেক ভালো হতো। ঠিক আমারও একই সেম ভাবে পছন্দের মানুষ ছিল, বা আমি ভেবেছিলাম যে আমার পছন্দের মানুষটি হয়তোবা রাষ্ট্রপতির পদে উপনীত হবেন, কিন্তু হলো না। আর আমার পছন্দের মানুষটি হচ্ছে ডাক্তার ইউনূস সাহেব। আমার খুবই পছন্দের একজন মানুষ। তার চিন্তাধারা, তার কথা বলার, বিশ্ব আলোচিত একজন মানুষ তিনি। তো সর্বদিক থেকে আমার তাকে এই জায়গায় মানাতো বলে আমি মনে করি, বা তিনি এই পদের যোগ্য আমি সর্বদিক থেকেই মনে করি। তো এটা আমার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত পছন্দ মানুষের থাকবে, এটাই স্বাভাবিক। আপনাদের অনেকের অনেকজনকে পছন্দ হয় বা হয়েছে, বা আপনারা চাচ্ছেন যে অমুকে হোক বা অমুকে হলে ভালো হতো, এরকম অনেকেই অনেক ধরনের কমেন্টস বা অনেক ধরনের মন্তব্য আমরা দেখেছি বা পোস্টও দেখেছি ফেসবুক দেয়ালে। তো সব মিলিয়ে বর্তমান যেই রাষ্ট্রপতি আছেন, যে আমাদের স্পিকার, তার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি সে দেশ ও জাতির জন্য অনেক সুন্দর সুন্দর পদক্ষেপ নেবেন। তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করবেন, সেটা আমরা আশাবাদী। তো বাদবাকি বর্তমান রাষ্ট্রপতি যিনি পদত্যাগ করেছেন তিনি আমাদের পদত্যাগ হওয়ার পরে যে গ্রেপ্তার হবে কি হবে না, বা তিনি দেশে থাকবেন কি থাকবেন না, তিনি পদত্যাগের পর কোথায় যাবেন, এটা নিয়ে ওরকম উল্লেখযোগ্য কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে এতটুকু নিশ্চিত হওয়া গিয়েছে যে তিনি সম্ভবত তার নিজ বাসভবনে কিছুদিন থেকে তারপরে বাইরে যাবেন। তিনি তার ট্রিটমেন্ট করাবেন, তিনি ডাক্তার দেখাবেন এবং তিনি বাইরে কিছুদিন অবস্থান করে রেস্ট নেবেন। এরকম একটা চিন্তাধারা বা এরকম একটি নিউজ আমরা পেয়েছি। আর যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার ইউটিউব চ্যানেল এবং পেজে সবাই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ।